রাইট নাও আমি আছি লালন শাহ ব্রিজে, আর আমার পিছনে আছে পারমাণবিক চুল্লির কুলিং টাওয়ার, আর সামনে আছে কালের সাক্ষী পাকশি হার্ডিং ব্রিজ, যা 108 বছর ধরে দাঁড়িয়ে আছে, আনলিমিটেড সেবা দিয়ে যাচ্ছে। ভাবতেই অবাক লাগে। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, দিস ইজ অতবার অফিসিয়াল। ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজ 19 এপ্রিল বৃহস্পতিবার। আজ ঈদের ছুটির পরে প্রথম অফিস। বুঝতে পারছেন যে কতটা প্যারা। ঈদের 9 দিন বেশ ভালোভাবে পার করলাম দেখতে দেখতে, কিন্তু 9 দিন শেষ হয়ে গেল কিছুই বুঝে ওঠার আগে। সব শেষ, মানে ছুটি শেষ। দীর্ঘ 9 দিন যাবৎ মোবাইলের অ্যালার্ম বন্ধ করা ছিল, আজ থেকে আবার চালু করা হয়েছে অ্যালার্ম। আজকে ঘুম থেকে উঠতে মন চাচ্ছিল না, অনেক কষ্ট করে উঠছি। দীর্ঘ 9 দিন ঈদের ছুটিতে শুয়ে বসে থাকতে থাকতে কেমন যেন অলস হয়ে গেছে। তারপরেও যেতে হবে, অফিস বলে কথা। যেখানে রুটি রিজিক সেখানে তো অন টাইমে যেতেই হবে, আর দায়িত্ব বলে কথা। আজকে সকালটা অনেক সুন্দর লাগছিল, কারণ সকালের আবহাওয়াটা অনেক সুন্দর। কিন্তু রোদ বাড়লে বোঝা যাবে যে বাইরে কতটা তাপদাহ চলতেছে। গরম আর গরম, মনে হচ্ছে যে আগুন। তারপরেও যেতে হবে অফিসে। পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আবহাওয়াটা, আর আমি একা একা যাচ্ছি। আর একা একা ভিডিও করাটা মানে বুঝতে পারছেন অনেক রিক্সি প্লাস পেন। তারপরেও কোনো বিষয় না, যেতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের অফিসে আমরা এই কুষ্টিয়া-ফেরামারা মহাসড়ক দিয়ে আমরা যাই মূলত। 12 মাইল পার হয়ে যাওয়ার পরে আমাদের রাস্তাটা আলাদা হয়ে গেল। তখন আমরা যাব রাজশাহী পাবনা মহাসড়কে উঠে যাব। ওই রাস্তাতেই মূলত যাইতে হয় অফিসে। আর আমি ডিউটি বাড়ি থেকেই করি, আমার যেতে আধা ঘন্টা টাইম লাগে। আমি বাড়ি থেকে সকালে ঘুম থেকে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দিই ডেলি। এটা আমাদের রুটিন মাফিক। সকালে গাড়ির চাপটা অনেক কম থাকে, এই কারণে অনেক মজা লাগে। রাস্তা দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা, তেমন একটা গাড়ির চাপ নাই। আর তারপরেও আমি আরও আধা ঘন্টা আগে যাই। এটা টোল প্লাজা লালন শাহ সেতুর, আর টোল প্লাজা টোল দিয়ে দিলাম। আমার টোল লাগে 10 টাকা। সকালে যাইতে 10 টাকা, আসতে 10 টাকা। আর দেখতে পাচ্ছেন আমি এখন লালন শাহ ব্রিজের উপরে। আমার বাম হাতে আছে পাকশি হার্ডিং ব্রিজ। আর এদের প্রতিদিন এই একটা অন্যরকম একটা অনুভূতি, এক একটা দিন এক এক রকম ফিলিংস। এখানে আসলে যত কষ্ট হোক না কেন অফিস করতে, বাট সকালে তার সময় যখন নদীর মাঝখানে আসি একটু থামি, দেখতে অনেক সুন্দর লাগে এবং মনটা ভরে যায়। যে আসলে এত একটা মানে সুন্দর একটা জায়গা, এখানে আসলে না আসলে বুঝতে পারবেন না কি একটা মনোরম পরিবেশ। আর ওই সাইডে পারমাণবিক চুল্লি হচ্ছে, এটার ফিলটা অন্য একরকম। এখানে থামলে আসলে অনেক ভালো লাগে। আপনারা যখন সময় পাবেন আসবেন, দেখতে পারবেন যে এখানে আসলে একটা পিকচার নেবেন, অনেক সুন্দর লাগবে। পিছনে কালের সাক্ষী, হ্যাঁ, পাকশি হার্ডিং ব্রিজ, যা 108 বছর দাঁড়িয়ে আছে, আমাদের আনলিমিটেড সেবা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখছেন এখানে মানে একটা লুকিং সেরকম। এই যে আমাদের ফার্স্ট ট্রিপ কুষ্টিয়া থেকে ছেড়ে আসিয়েছেন, এবং পিছনে একটা গাড়ি আসবে, সেটা হচ্ছে একতা। এই দুইটা গাড়ি মূলত সকালে কুষ্টিয়া থেকে একটা বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর একটা হচ্ছে রাজশাহীর উদ্দেশ্য। আমাদের এলাকার লোকজন সবাই এই দুইটার যে কোনো একটা গাড়িতে উঠে অফিসে যায়। অফিসে যাইতে হলে রূপপুর মোড়ে নামতে হবে। ওইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পারমাণবিক চুল্লির কুলিং টাওয়ার। অনেক মানে দেখার মতো জিনিস। এখানে এখন অনেকে ছবি উঠতে আসে, ব্যাকগ্রাউন্ডে পারমাণবিক চুল্লি। হ্যাঁ, কি একটা মানে বিষয়, আনলিমিটেড মজা। আসলে বুঝতে পারবেন, না আসলে আর বুঝতে পারবেন না। এই দেখেন, এটা হচ্ছে একতা। এই দুইটা গাড়িতে মূলত আমাদের কুষ্টিয়া থেকে সবাই যাওয়া আসা করে এই গাড়িতে। আর এটাই ওই যে পাকশি হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন। আর আমার পিছনে এইটাই দেখতে পাচ্ছেন যে
কুলিং টাওয়ার, পারমাণবিক চুল্লির কুলিং টাওয়ার। এখনো রং সঙের কাজ চলতেছে। আশাবাদী 2030 সালের ভিতরে এখানে প্রোডাকশনে চলে যাবে। তারপরে আমরা অফিসের দিকে যাব। এখানে অনেক টাইম পাস করলাম। আজকে মূলত একটু আগে আগে আসার চেষ্টা করেছিলাম, যে একটু আগে আগে যাব, অনেকদিন পরে আসা, বুঝতে পারছেন রাস্তাঘাটের ব্যাপার, দূরের রাস্তা, আগে আগে গেলে ভালো লাগে, আর আগে আগে না গেলে একটু আর্লি আসলে অনেক ভালো, কারণ একটু আগে আসলে পরে আস্তে ধীরে আসা যায়, আর একটু লেট হলে অনেক দ্রুত আসা লাগে। আর সকাল সকাল আসলেই রাস্তায় গাড়ির অনেক চাপ কম থাকে, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম থাকে। আর যখন তারা টাইম হাতে নিয়ে কম সময় হাতে নিয়ে আসবে, তারা যে কোনো সময় ঝামেলা হতে পারে রাস্তাঘাটের ব্যাপার। এটা হচ্ছে পাখি ভিজিটের প্রধান গেট, দেখতে পাচ্ছেন। আমি ভিতর দিকে চলে আসছি। পাশে বিভিন্ন অনেকগুলো ফ্যাক্টরি আছে, আর এই পাশে দেখতে পাচ্ছেন এরাও আমার আগে আসছে। তার মানে বুঝতে পারছেন কত দূর থেকে আসে। এরা অনেক দূর থেকে আসে, মূলত তাদের রিজার্ভ গাড়ি থাকে, গাড়িতে করে আসে। আর ফ্যাক্টরির ভিতরে অনেক পরিবেশ অনেক সুন্দর। বিভিন্ন বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি কারখানা হচ্ছে ডে বাই ডে, বিভিন্ন ফ্যাক্টরি, নতুন আপডেট ফ্যাক্টরি হচ্ছে এখানে ঈশ্বরদী ভিজিটে। যাদের জব দরকার ঈশ্বরদী ভিজিটে, যারা পাবনা ঈশ্বরদী বাড়ি, যোগাযোগ করবেন। আমি মূলত অফিসের সামনে চলে আসছি। খুদা হাফিজ।